गुड आफ्टरनून फ्रेंड्स, मुंबई থেকে আমি শঙ্কা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে একটা ইস্কন মন্দির রয়েছে সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমি একা নয়, আমার ছেলে মেয়ে বান্ধবীদের সঙ্গে নিয়ে। তো আপনারা আমার সাথে থাকুন। আমি আমার সঙ্গী সাথীদের জন্য ওয়েট করছিলাম, অবশেষে সকলেই পৌঁছলো। আমরা এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, মেট্রোতে করেই যাব। আমরা মেট্রো স্টেশনের কাছে এসে গেছি, এরপর আমরা উপরে গিয়ে টিকিট কাটবো। এখানে সুজাতা তার মেয়েদেরকে নিয়ে আগে পৌঁছে গেছিল, তো এখন পুপাই সকলের জন্য টিকিটটা কেটে নিচ্ছে। আমরা 11 জন ছিলাম। পুপাই আমাদের ওই মনমন্দির ছেলে, ওর নাম পুপাই। ও বলতে বলতে মেট্রো এসেও গেছে, আমরা এখন মেট্রোতে চড়বো। আজকে মেট্রোতে তেমন একটা ভিড় ছিল না, তাই আমরা সকালেই সিট পেয়ে গেলাম, সকালে বসে পড়লাম। অবশ্য খুব একটা সামনেও নয় রাস্তাটা। এখান থেকে মেট্রোতে খুব খরচটা কমই পড়ে, পার হেড মাত্র 30 টাকা। আর ওখান থেকে নেমে আবার অটো করে যেতে হয় মন্দিরে। এখান থেকে মেট্রোতে পার হেড 30 টাকা করে টিকিট। আর ওইদিকে মেট্রো থেকে নেমে রিক্সা করে আবার মন্দিরের সামনে যেতে হয়। তো এর আগে আমি বাড়ি থেকেই পুরোটা রিক্সাতে বা ট্যাক্সি করে গিয়েছি, এই প্রথমবার মেট্রো করে যাচ্ছি। তো ওইখানে নামার পর দেখি কেমন কি ব্যবস্থা। আমরা আন্ধেরি স্টেশনে গিয়ে নামবো। এদিকে সব বাচ্চারা বসে পড়েছে। সুজাতার মেয়েদের সাথে আরো একজন ছিল, ওর বান্ধবী। দেখতে প্রায় একই রকম ওরা তিনজন। পিয়ালি, পৌমিতা, ওর নামটা ঠিক আমার মনে নেই, সেদিন জিজ্ঞাসা করেছিলাম। মেট্রোতে করে যেতে খুব ভালোই লাগলো, কারণ সাইডের এই সিনগুলো তো আমরা এর আগে দেখিনি। কারণ নিচে দিয়ে যখন যাই, উপরের দিকের এই দৃশ্যগুলো ঠিক আমাদের চোখে ধরা পড়ে না। আর এইদিকের টাওয়ারগুলো বেশ উঁচু।
সামনের টায়ারগুলো যা সুন্দর লাগছিল, উঁচুতে বলে তাই সবটাই দেখা যাচ্ছে আমরা মেট্রোতে, তাই দেখছিলাম। আমরা আন্ধেরি স্টেশনে এখন পৌঁছে গেছি, নিচে নামবো। আমরা এখন নিচে নেবে রিক্সা ধরার জন্য এগিয়ে যাচ্ছি। আমাদেরকে 3-4টা রিক্সা করতে হবে, ভুলে গেছিল, কেটে দাও। মনমন্দি আর আমি এখানটা একটু ওয়েট করছি, ওরা জল নিতে গেল। ভালোই রাস্তাটা, এখানে জ্যাম রয়েছে, দেখি রিক্সা পাওয়া যায় কিনা। শেষমেশ আমরা সকলে রিক্সা পেয়ে গেলাম। আমরা 3টা রিক্সা করে সকলে মিলে পৌঁছে গেছি এখন মন্দিরের সামনে। আমরা এবার মন্দিরের ভেতরে যাব। ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই ইস্কন মন্দির। তো ভেতরে কতটা কি ক্যামেরা করার পারমিশন রয়েছে জানি না, যতটুকু পারবো আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করব। আর এই যে এই পাশে মন্দিরটা দেখছেন, এটা 7 মহলা মন্দির। 7 তলাতে 7 রকমের দেবদেবীর অধিষ্ঠান রয়েছে। তো এখন আমরা প্রথমে ইস্কন মন্দিরে প্রবেশ করব। আমরা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য এখানে সব জলের ব্যবস্থা রয়েছে, হাত পা ধুয়ে নিলাম। এদিকে জুতো রাখার কাউন্টারও রয়েছে। মন্দির চত্বরটা দেখে মনে হচ্ছে এক এক দিন তো ভীষণ ভিড় থাকে, সে তুলনায় আজকে একটু কম। আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য সকলেই একটা করে থালি কিনে নিলাম। বিভিন্ন ধরনের থালি রয়েছে, যার যেটা পছন্দ। কিছু থালির সাথে গীতা বই রয়েছে।
আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। আমি আমার মেয়েকে এখানটা ভিডিও ধারণ করার জন্য ফোনটা দিলাম। যদিও এখানে ঠিকঠাক পারমিশন নেই, কিন্তু দেখছি অনেকেই বেশ কিছু ভিডিও করছে, তাও আমরা একটু অদ্ভুত আমরা ভিডিও করে নিলাম। এগুলো মন্দিরের মেন ভগবান দর্শনের আগে শ্রীকৃষ্ণের যে কাহিনী রয়েছে তার ছবি তুলে দেওয়া হয়েছে। এই যে মূল মন্দির, আমরা খুব দূর থেকে তুলেছিলাম দিন করে, তার কারণ সামনে থেকে ছবি তোলার কোনো অনুমতি ছিল না বলে। তাই এখানে আমরা সবাই বেশ কিছুক্ষণ বসে পড়লাম, তার কারণ এখানে সারাক্ষণ কৃষ্ণ নাম চলে, তাই ভিড় কম দেখে আমরাও বেশ কিছুক্ষণ ছিলাম একসাথে। সামনে বেশ বড় বড় গাছ রয়েছে, সামনে এই গাছটি বেগুন পাতার গাছ। আমরা ওইখানে বেশ কিছুক্ষণ কৃষ্ণ নাম করার পর বাইরে বেরিয়ে যাচ্ছি। তো এখানেও কৃষ্ণ নাম জপ করার জন্য সাধুগুরু বৈষ্ণব এখানে সব রয়েছেন। সকলকেই বলছে, ওনারা শিখিয়ে দিচ্ছেন কিভাবে কি নিয়ম কানুন বা যার যা ইচ্ছে। আর এই যে এগুলোতে সব বিভিন্ন ধরনের বই রয়েছে। আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। মন্দিরের ভেতরেই, মানে মন্দির চত্বরের বাইরে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে, আমরা এখন ওই লাইনে এসে দাঁড়িয়েছি। ভেতরের ছবিটা বিশেষভাবে দেখাতে পারলাম না, তার কারণ অনুমতি নেই বললেই চলে, যতটুকু যা তুলে ধরেছি। এটা মন্দিরের বাইরের দিকের ছবি। আমরা সকলেই প্রসাদ নিয়ে নিলাম, খিচুড়ি প্রসাদ সবার জন্য। এখন ওরা সবাই খাচ্ছে প্রসাদ, আমি খেয়ে নিয়েছি। বন্ধ কি করে? আমাদের সকলের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, তার কারণ সামনেই যে সাতমহলা মন্দিরটা রয়েছে ওইখানে আমরা যাব। এই মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে আর লিফটও রয়েছে। লিফটে যাওয়ার জন্য 5 টাকা করে টিকিট করতে হয়। সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য কোনো পয়সা লাগে না। আমরা লিফটেই গেলাম, তার কারণ সন্ধে হয়ে গেছে,
সিঁড়ি দিয়ে উঠে সবগুলো দেখতে অনেকটাই সময় লেগে যাবে, তাই এই যে লিফটের কাছে আমরা চলে এসেছি। আমরা এখন একদম উপরের তলায়। এইখানে সমস্ত বিশেষ বিশেষ যে বড় যে শিব মন্দির রয়েছে, যেমন কাশী বিশ্বনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, এই ধরনের সব বড় বড় শিবের যে মন্দির, পেছনে মন্দিরের ছবি আর সামনে ওই মন্দিরের ভেতরে যেই রকম শিবলিঙ্গটি রয়েছে ঠিক সেইটি এখানে তুলে ধরে রাখা আছে। আমাদের তো আর ওই সব জায়গায় গিয়ে দর্শন করার সৌভাগ্য নেই, তাই এই একই জায়গায় এসে সবগুলো একসাথে দেখে খুব খুশি হলাম। আর এই যে এখানে শঙ্কর ভগবান আর পার্বতীর মূর্তি রয়েছে। আমরা এখন এর নিচের তলাতে যাচ্ছি। এইখানে এই উইন্ডো দিয়ে দূরের ভিউটাও খুব সুন্দর লাগছিল। এই 6th ফ্লোর এটা। এখানে বিভিন্ন মুনি ঋষিদের সব স্ট্যাচু করা রয়েছে। এই যে এখানে সাই বাবার মূর্তি রয়েছে মেন যেখানটাতে। এই ফ্লোরে মানে প্রত্যেক ফ্লোরেই তো একরকম করে রয়েছে, তো এই ফ্লোরে যাদেরকে দেখলেন মানে ওনারা সব বড় বড় মুনি ঋষি, অনেক আগেই ভগবান দর্শন করেছেন। আমরা এখন 5th ফ্লোরে যাচ্ছি।
অনেকেরই মূর্তি স্থাপন করা রয়েছে। এই যে দেখছেন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব এই যে এই সামনের এখানে স্থান পেয়েছেন। আসলে একটু দেখে নিজের গর্বই লাগছিল, তার কারণ আমরা তো ওনার বাড়ির সামনেরই। ফোর্থ ফ্লোরে সমস্ত মাতা দেবীর বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে। মানে আমাদের যে দুর্গা মাতা, তার বিভিন্ন রূপে এখানে তার ছবি, কখনো জগদ্ধাত্রী, কখনো দুর্গা রূপে, কখনো অম্বে মাতা। সবারই নাম লেখা আছে, আমার ঠিক সবগুলো মনে নেই। মা সরস্বতী, মীরাবাই। আর এই জায়গাতে এখানে তো দেখতেই পাচ্ছেন মা দুর্গার মূর্তি। আমরা এবার থার্ড ফ্লোরে যাচ্ছি। অ্যাকচুয়ালি লিফটে করে উপরে প্রথমে উঠে গেলে নেমে আসার সময় প্রত্যেকটা ফ্লোরে দেখে আসতেও বেশ কিছুটা সুবিধা হয়। এইখানে সমস্ত গণেশের মূর্তি রয়েছে বিভিন্ন জায়গার, বিভিন্ন মন্দিরের। এই যে গণেশ ভগবানের মূর্তি, এটি তো একটি বিশেষ রকমের মূর্তি, সচরাচর দেখা যায় না বললেই হয়, একসাথে এতগুলো মুখ। আর এইখানে তো দেখতেই পাচ্ছেন মৎস্য অবতার, কুর্মা অবতার, রাম লক্ষণ সীতা, এই সকল বিভিন্ন রূপে তাদেরকে যে পূজিত করা হয়েছে সেই রূপগুলো তুলে ধরা হয়েছে। কৃষ্ণের কৃষ্ণ ভগবানজিকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে যে পূজিত করা হয়েছে সেই রূপগুলো এখানে তুলে ধরা হয়েছে। ধাতব পাত্র এগুলো সব পুজোর কাজেই ব্যবহার হয়। আর এখানে তো মেন বালাজির মূর্তি বসানো রয়েছে। এবার আমরা নিচে নেমে এসেছি, একদম গ্রাউন্ড ফ্লোরের ছবিটা। এইখানে সব ধাতব মূর্তি, যেগুলো সচরাচর মেলে না, সেগুলো সব রাখা আছে।
তো যাই হোক, যেনারা এই ইসকন মন্দির এসে থাকবেন, একদম মন্দিরের সামনেই অপোজিট সাইডে মন্দিরটি সকলেই দেখবেন। এত কম জায়গার মধ্যে এতগুলো ভগবান দর্শন একসাথে সচরাচর দেখা যায় না বললেই হয়। আমরা মন্দির থেকে বেরিয়ে সামনেই এখানে জুহু বিচ রয়েছে, 5 থেকে 7 মিনিটের রাস্তা হেঁটে এখন, তাই ভাবলাম একটু বিচে চলে যাই। যদিও সন্ধে হয়ে গেছে, তবুও ভাবলাম একসাথে সবাই এসেছি, একটু সমুদ্রের ধারে যাওয়া যাক। আর শিব মন্দিরের ভেতরের ছবিটি আপনাদেরকে একটু দেখাতে পারলাম না, তার কারণ ওই সময় সন্ধ্যা আরতি চলছিল, আমরা ওইখানে ওয়েট করেছিলাম। তো সন্ধ্যা আরতি চলাকালীন কোনো ভিডিও তোলা অনুমতি ছিল না, তাই আমাদের ওইখানের ভিডিওটি একটু ধারণ করা নেই। আমরা ডিরেক্ট ওইখান থেকে হেঁটে ওই বিচে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে তাই ছবিগুলো ক্লিয়ার নেই। যাই হোক, এখানে আমরা বেশ কিছুটা সময় একসাথে কাটালাম। বিচে প্রায় যাওয়া হয়, তবে এরকম সন্ধ্যার পরে তো আসা হয় না। আর তার থেকে বড় কথা, একসাথে থাকলে সবসময় খুব আনন্দটা ভালোই উপভোগ হয়। এই যে সুজাতা, আমি, জলটা তো দারুণ লাগছিল। আর আজকে একদম ভরা জোয়ার ছিল, খুব সামনেই জল। আমার ছেলে অনেক, ওর সামনে বালি নিয়ে খেলছিল। আমি ওকে জলের ধারে যেতে দিই না, কারণ সন্ধ্যা হয়ে গেছে তাই। আর ওইদিকে পিয়ালি, কমিতা, শ্রদ্ধা, ঐশিকি সবাই জলের ধারেই ছিল। এই যে আমার ছেলেও একা একাই বালি নিয়ে খেলছিল, তো ওকে খুব খিদে লেগে গেছিলো, তাই একটা চিপসের প্যাকেট ওকে নিয়ে দিলাম। আমরা বেশ কিছুটা সময় সমুদ্রের বিচে কাটালাম, তারপর সবাইকে খিদে লেগে গেছে, তাই ভাবলাম একটু কিছু খেয়ে নিই। কিন্তু এইখানে তেমন কিছু নাস্তাও ছিল না, তাই বাধ্য হয়েই এক প্রকার সবাই আমরা পানিপুরি খেলাম। তার কারণ বাড়ি ফিরতে হবে আমাদেরকে, এখান থেকে আমাদেরকে আবার স্টেশনে যেতে হবে, স্টেশন থেকে মেট্রো করে আমরা বাড়ি ফিরবো।
দূরে খাবারের দোকান ছিল, কিন্তু বাড়ি ফেরার জন্য একটু তাড়া ছিল, তাই আমরা গেলাম না। সকলেই পানিপুরি খেয়ে আমরা বাড়ি ফিরবো। এতক্ষণ পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ আমরা সবাই যেহেতু ইস্কন দর্শন করলাম, আমরা সেই মহামন্ত্রটি একবার সবাই উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই রাখবো আমরা। এখন আমরা মেট্রো করে বাড়ি ফিরবো। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে শুভরাত্রি। My dear